হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি প্রত্যেকেই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। তাই গুপ্তাজ গ্যালারি থেকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আমি চলে এসেছি আপনাদের কাছে। তাই পুরো ভিডিওটা লাস্ট অবধি দেখুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আর 23 জুন আর সোমবার মানেই আমার ছুটির দিন, আর ছুটির দিন মানেই নতুন কিছু রান্নার রেসিপি। তো তাই আজকে আমি বানাবো প্যানকেক। প্যানকেক বানানোর জন্য প্রথমেই আমি চিনি, ময়দা, দুধ, নুন, বেকিং সোডা আর কোকো পাউডার নিয়ে নিয়েছি। তার সাথে নিয়ে নিয়েছি একটা পাত্র, যেখানে প্রথমেই আমি কিছুটা পরিমাণ চিনি নিয়ে নিয়েছি, বেশ অনেকটা পরিমাণে চিনি নিচ্ছি। আর এর সাথে স্বাদটা একটু ব্যালেন্স করার জন্য খুবই সামান্য পরিমাণে একটু নুন দিচ্ছি। এরপরে নুন দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করব কিছুটা পরিমাণে বেকিং সোডা। সোডা প্যানকেকের জন্য খুবই একটা প্রয়োজনীয় জিনিস। এরপরে আমি নিয়ে নিয়েছি একটা ডিম, যেহেতু আমি অল্প পরিমাণে করব সেজন্য আমি একটাই ডিম নিয়েছি। তো এরপরে ডিম আর চিনি, নুন এই মিশ্রণটা ভালো করে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আপনাদের কাছে হ্যান্ড ব্লেন্ডার থাকলে ব্লেন্ডার দিয়েও এটা করতে পারেন, বা মিক্সিতে দিয়েও পেস্ট করে নিতে পারেন। আমি আর মিক্সি ব্যবহার করিনি, আমি হাতে করে জাস্ট এই হ্যান্ড ব্লেন্ডারটা দিয়ে করে নিচ্ছি। এরপরে আমি এর মধ্যেই বেশ কিছুটা পরিমাণ দুধ ব্যবহার করলাম। তো ভালো করে আমি এখন নাড়িয়ে নিচ্ছি। এর সাথেই আমি এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ময়দা। এবার ময়দাটাকে দিয়ে ভালো করে এটাকে ফেটিয়ে নিতে হবে। এই ব্যাটারটা একটা স্মুথ ব্যাটার তৈরি করতে হবে। তো তার জন্য বেশ অনেকক্ষণ ধরে আমি ভালো করে ব্যাটারটা কন্টিনিউ ফেটিয়ে নিচ্ছি। আর যেহেতু এতে খাবার সোডা দেওয়া আছে, তো এই ব্যাটারটাকে করে কিছুক্ষণের জন্য এটাকে ঢাকা দিয়েও রাখতে হবে। এরপর আমি 2 টেবিল চামচের মতো কোকো পাউডার ব্যবহার করেছি। তো কোকো পাউডারটা দিয়েও বেশ অনেকক্ষণ ধরে এটাকে মিক্সড করে নিচ্ছি। এটা আপনারা কোকো পাউডার ছাড়াও করতে পারবেন। আমি যেহেতু এটা করব বলে আগে থেকেই কোকো পাউডার এনে রেখেছিলাম, তাই কোকো পাউডারটা ব্যবহার করলাম। এর সাথে আমি আবারও কিছুটা পরিমাণ দুধ ব্যবহার করছি। দুধটা আপনারা দেখবেন কতটা থিকনেস আছে সেই অনুযায়ী ব্যবহার করবেন। আমি দেখলাম এখানে আমার একটু দুধের প্রয়োজন, তার জন্য আবার দিয়ে দিলাম। এরপরে আমি এর মধ্যে দিলাম একটু ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স দিলে এর ফ্লেভারটা টোটালি চেঞ্জ হয়ে যায়, একটা সুন্দর মিষ্টি ফ্লেভার নিয়ে আসে। গন্ধটা এত ভালো লাগে, চিন্তাই করা যায় না। তো দেখতেই পাচ্ছেন বেশ সুন্দর হয়েছে। এরপরে আমি গুঁড়ো দুধ অ্যাড করতে ভুলে গেছিলাম। তবে এটা অপশনাল, আপনারা চাইলে ব্যবহার করতেও পারেন, আবার নাও করতে পারেন। করলে আমার মনে হয় স্বাদটা আরও সুন্দর হবে। এরপরে আমি এর মধ্যে 2 টেবিল চামচের মতো তেল ব্যবহার করলাম। তো তেলটাকে দিয়ে ভালো করে সমস্তটা ফেটিয়ে নিয়ে আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইতে সামান্য পরিমাণে আমি অয়েল ব্রাশ করে দিলাম, যাতে তলায় না লেগে যায়। তো এরপরে অল্প অল্প করে হাতায় নিয়ে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম, যেমন করে গোলা রুটি করা হয় ঠিক সেমভাবে। তো বেশ কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। তো দেখতেই পাচ্ছেন একটা পিঠ সুন্দর হয়ে গেছে। এরপরে অপর পিঠটাও একবার উল্টে দিলাম। তো আবারও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। ব্যাস, এরপরেই তুলে নিয়ে আমার প্যানকেক রেডি। তো এভাবেই আমি আবারও অয়েল ব্রাশ করে বাকি যতগুলো আছে সেগুলোও একে একে করে নিচ্ছি। এটা আমার প্রথমবার ট্রাই করা। এর আগে বহুবার প্যানকেকের নাম শুনেছি, ইভেন দেখেওছি, কিন্তু কখনো ট্রাই করার কথা মাথায় আসেনি। তো এবারে মনে হলো যে একটা নতুন কিছু ট্রাই করা যাক। তবে এর আগে আমি ওভেনে কেক বানিয়েছি, বাট প্যানকেকটা ট্রাই করিনি। তো প্যানকেকগুলো হয়ে যাওয়ার পরে আমি ভাবলাম এর মধ্যে একটু চকলেট ক্রিম বাড়িতে বানানো যাক। তো তার জন্য প্রথমেই আমি সসপ্যানে কিছুটা দুধ নিয়ে নিলাম, আর দুধের মধ্যে কিছুটা পরিমাণ চিনি দিয়ে দিলাম। তো এরপরে এর মধ্যে আমি কিছুটা গুঁড়ো দুধও ব্যবহার করছি। গুঁড়ো দুধটা দেওয়ার সাথে সাথে এর মধ্যে আমি কিছুটা কোকো পাউডারও দিয়ে দেবো। প্রথমেই সসপ্যানটা অনেকটা গরম হয়ে গিয়েছিলো বলে দুধটা পরে দিয়েছি, সসপ্যানটা ওই জন্য ওরকম পুড়ে গেছে। তো জাস্ট ওটা ইগনোর করে দিন। এরপরে আমি একটা ডেয়ারি মিল্ক চকলেট এর মধ্যে দিয়ে দিলাম। তো সব কিছুকে ভালো করে আমি এখন মেল্ট করে নিচ্ছি, ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো সুন্দর একটা ক্রিমি টেক্সচার তৈরি হয়ে যাবে। মেল্ট চকলেট বলা যেতেই পারে। তো এটা অনেককে দেখেছি আমি প্যানকেকের ওপর থেকে হানি দিয়ে খেতে, তো আমি ভাবলাম না, চকলেট ক্রিম একটু ব্যবহার করি। তো আমার সব কটা প্যানকেকের ওপর থেকে আমি একটু করে চকলেট ক্রিম দিয়ে দিয়েছি। আর রেডি হওয়ার সাথে সাথেই আমি মাকে টেস্ট করতে দিয়েছিলাম, ইভেন আমি নিজেও টেস্ট করেছি, দারুণ হয়েছে। ওপরে যে আমি চকলেট ক্রিমটা দিয়েছি একটু সাজানোর জন্য, ওটা না দিয়েও অসম্ভব সুন্দর লাগছে। ওটা না দিয়েও ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আর আপনারা বাড়িতে বানিয়ে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে।
আর আপনাদের সুন্দর সুন্দর রিভিউগুলো পেলে আমি আরও নতুন কিছু ট্রাই করার চেষ্টা করব। তো আমার ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। যদি আপনাদের আমার আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন। আর আমার ফেসবুক পেজ গুপ্তাস গার্লিকে ফলো করতে একদম ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে দেখা হবে পরে নতুন একটা ভিডিওতে। আজকের মতো টাটা, বাই বাই।